আমাদের দেশে এখন এই মুহূর্তে আপনার মোস্ট পপুলার যদি হয় সেটা হলো 3 বছরের ডিপ্লোমা। এটাই বেশিরভাগ নার্সিং কলেজ, বিশেষ করে বেসরকারি যেগুলো, তারা কিন্তু আমাদের 4 বছরের ব্যাচেলার্স কোর্স আছে, আমাদের মাস্টার্স কোর্সও আছে, আমাদের পিএইচডিও আছে, কিন্তু এগুলো অতটা পপুলার না। এখনও পপুলার 3 বছরের ডিপ্লোমা। আমরা চিন্তা করেছি, যেমন ফিলিপিন্স ওরা বলছিল যে ক্যাম্বোডিয়াতেও 3 বছরের ডিপ্লোমা ছিল। তো ওরা ক্যাম্বোডিয়ার সাথে G2G একটা কোলাবোরেশন করেছে এবং সেখানে একটা ব্রিজিং প্রোগ্রাম তৈরি করেছে। ব্রিজিং মানে 3 বছরের ডিপ্লোমাকে তারা 4 বছরের ব্যাচেলার্সে নিয়ে যাবে। হ্যাঁ, এটা করেছে এবং সে ব্যাপারে ফিলিপিন্স টেকনিক্যাল সহযোগিতা দিয়েছে, ফ্যাকাল্টি সহযোগিতা দিয়েছে। এবং আমরা ওনাদের সাথে যেটা আলাপ করেছি, আমাদের যে ফ্যাকাল্টি আছে এখানে আমরা আদর্শ ক্লাসরুম, আদর্শ স্কিলস ল্যাব, আদর্শ সিমুলেশন ল্যাব আমরা তৈরি করবো। সেখানে আমরা ওখান থেকে ফিলিপিন্স, যেমন ইউনিভার্সিটি অফ ফিলিপিন্স ম্যানিলা ক্যাম্পাস, ওদের কাছ থেকে আমরা যারা দক্ষ ট্রেনার তাদেরকে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা মাস্টার ট্রেনার তৈরি করব, যারা আমাদের অন্যান্য যে নার্সিং কলেজ তাদের যে ফ্যাকাল্টি আছে তাদেরকে ট্রেন আপ করতে পারে। তো হ্যাঁ, আমাদের যে কোলাবোরেশনের কথা ভাবছি সেখানে আপনার ফ্যাকাল্টি ডেভেলপমেন্টেরও একটা বড় কম্পোনেন্ট থাকে। আমাদের তো চেষ্টা থাকবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তা আমরা আসলাম, এখন আমরা হয়তো টেকনিক্যাল যে সেই পেপার তৈরি করব। আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আছেন, হ্যাঁ, ওনার সাথে এগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। হ্যাঁ, এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে অন্যান্য কনসার্ন যারা কর্মকর্তা আছেন, হ্যাঁ, তারা হয়তো খুব শীঘ্রই এ ব্যাপারে আপনার এবং নার্সিং যে ডাইরেক্টর জেনারেল, উনি আমাদের টিমের অংশ ছিলেন। হ্যাঁ, আমরা আশা করছি যে ওনার একটা ডিপিপি তৈরির কাজ খুব শীঘ্রই ওনারা শুরু করে দেবেন এবং এটা যত তাড়াতাড়ি আমরা শুরু করতে পারবো তত তাড়াতাড়ি দ্রুতই আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহযোগিতা আমরা প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমরা আপনার দেখব যে একটা আইডিয়াল নার্সিং কলেজ যারা আপনার 4 বছরের ব্যাচেলার্স ইন নার্সিং ডেলিভার করবে, তার জন্য তাদের ক্লাসরুম কী দরকার, তাদের আমি বললাম সিমুলেশন ল্যাব, স্কিলস ল্যাব, ফ্যাকাল্টি কী রিকোয়ারমেন্ট আছে, এগুলো দেখে আমরা হয়তো সবাইকে জানিয়ে দেব যে আপনাদের এইটি হলো স্ট্যান্ডার্ড, এবং তাদেরকে একটা আমরা সময়সীমা বেঁধেও দিতে পারি। হ্যাঁ, এই সময়সীমার মধ্যে তাদেরকে ওই স্ট্যান্ডার্ডে পুষতে হবে। হ্যাঁ, যদি তারা পুষতে না পারে তাহলে তারা 4 বছরের যে ব্যাচেলার্স ইন নার্সিং এই ডিগ্রি দেওয়ার সক্ষমতা তারা হয়তো হারাবে। আমরা এগুলো নিয়ে অলরেডি মন্ত্রণালয়ের ভিতরে এগুলো নিয়ে মিটিং হয়েছে এবং একটা মেডিকেল কলেজ করতে গেলে, হ্যাঁ, তার কতটুকু আপনার জমি থাকা লাগবে, তার কত স্কোয়ার ফিট আপনার অবকাঠামো থাকা লাগবে, তার জন্য কী কী ক্লাসরুম, তার ফ্যাকাল্টি কী কী থাকা লাগবে, এগুলো একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল নিশ্চিত তৈরি করেছে। এবং আমার মনে হয় যে এইটা আমরা খুব দ্রুতই পর্যায়ক্রমে এগুলো বাস্তবায়ন শুরু করবো এবং যারা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবে, যেসব বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠান, তারা আপনার ছাত্র ভর্তি করবে এবং তারা আপনার এই ট্রেনিংগুলো ডেলিভার করবে। আর যারা পারবে না তাদেরকে তো একটা সময়সীমা বেঁধেই দেওয়া হবে। আমাদের অবশ্যই প্ল্যান আছে। আমরা প্রাইমারি হেলথ কেয়ারকে ফাউন্ডেশন ধরে আমরা সারা দেশে প্রাইমারি হেলথ কেয়ারের যে নেটওয়ার্ক এক্সপ্যানশনের কথা, এগুলো আমরা বলছি। আপনি ঠিক বলেছেন, আমাদের দেশে আমাদের WHO অনুযায়ী একজন ডাক্তারের জন্য 3 জন নার্স থাকার কথা। তো আমাদের আছে একজন ডাক্তারের জন্য 0.8 বা 0.7, মানে একজনেরও কম নার্স। তো এই আনুপাতিকভাবে নার্স অনেক কম আছে এবং এর মূল কারণ হলো আমাদের প্রায় অনেক জায়গাতেই আমাদের নার্সদের অনেক ভ্যাকেন্ট পজিশন আছে। হ্যাঁ, তো আমাদের প্রথম লক্ষ্য হবে যে আমরা কীভাবে এই ভ্যাকেন্ট পজিশনগুলো অতি দ্রুত আমরা ফিল আপ করতে পারি এবং তারপরেও যদি আমাদের প্রয়োজন হয় আমরা তখন নতুন যে নার্স তাদের জন্য আপনার পদ সৃষ্টি করতে হবে এবং তাদেরকে পদায়ন করতে হবে। খুব দ্রুতই শুরু হচ্ছে, বিশেষ করে যে ভ্যাকেন্ট যে পজিশনগুলো, নার্স, মিডওয়াইফ, মেডিকেল ডক্টর, তারপর মেডিকেল টেকনোলজিস্ট, ভ্যাকেন্ট যে পজিশনগুলো আছে যেগুলো আপনার অনুমোদিত পজিশন, সেগুলো ফিল আপের আপনার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া। নার্স প্রোডাকশনের সাথে, হ্যাঁ, এমপ্লয়মেন্টের একটা ডিসকানেক্ট কাজ করতেছে। হ্যাঁ, নার্স প্রডিউস হলেই যে তারা আপনার ওয়ার্কফোর্স হিসাবে আসতে পারছে, হ্যাঁ, এটা কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, তো এইটাও আমাদেরকে দেখতে হবে নীতিগতভাবে যে কীভাবে আমরা বিভিন্ন কলেজের সাথে আমরা যে আপনার বাজার, এই বাজারকে সম্পৃক্ত করতে পারি, যাতে আপনার শুধুমাত্র দেশীয় বাজার না, হ্যাঁ, আমাদের ওভারসিজ এমপ্লয়মেন্টের একটা বিশাল ক্ষেত্রে কিন্তু নার্সরা তৈরি করতে পারে এবং তার জন্য আমাদের নার্সদের যে পড়াশোনার মান, এই মানটা আমাদের বাড়াতে হবে। এই মুহূর্তে আমাদের যে নার্সরা বেরোচ্ছে তাদের মানটা কিন্তু আপনার আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতিপূর্ণ না, যার জন্য আপনার ওভারসিজ বা বিভিন্ন দেশে আমাদের দেশের নার্সরা যেতে পারছে না। ওইটা উন্মুক্ত করতে হলে আমাদের পূর্ব শর্ত হলো নার্সিং এডুকেশনের মান বাড়ানো, এর কোনো বিকল্প নাই।